দর্শক কিছুক্ষণের মধ্যেই হাদিকে নিয়ে আসা হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউটে। আমরা এই মুহূর্তে রয়েছি হৃদরোগ ইনস্টিটিউটের সামনে এবং সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হৃদরোগ ইনস্টিটিউটের সামনে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি হৃদরোগ ইনস্টিটিউটে এখানে হিমঘরে কিন্তু রাখা হবে ওসমান হাদিকে এবং আগামীকাল তার যে জানাজা রয়েছে সেই জানাজার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবির পাশেই তাকে সমাহিত করা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অসংখ্য পরিমাণে পুলিশ সদস্য, আনসার থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তারা কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এবং আমরা যদি একটু ভিতরের দিকে দেখাতে চাই, পুরো নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং এই জায়গাটিতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসবে ওসমান হাদির মৃতদেহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ব্যাপক নিরাপত্তা কিন্তু রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং আমরা যেমনটা জানতে পেরেছি আমাদের অন্যান্য সহকর্মী থেকে কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে আসা হচ্ছে এই হৃদরোগ ইনস্টিটিউটে। আপনারা জানেন যে গতকালকে জুলাই আন্দোলনের অন্যতম ওসমান হাদি তিনি তার যে মৃত্যু সংবাদটি পাওয়ার পরেই পুরো দেশবাসী বেশ ওকে ভাই তারা কিন্তু পুরো দেশবাসীর মধ্যে এক আবেগ এবং তার প্রতি যে ভালোবাসা সেটির জায়গা থেকে পুরো দেশবাসী কিন্তু তার জন্য মর্মাহত এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে রাষ্ট্রীয়ভাবেও কিন্তু তার প্রতি সম্মান সেই জায়গাটা কিন্তু আসলে অনেক। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই হৃদরোগ ইনস্টিটিউটের সামনে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি এবং এখানে কিন্তু ব্যাপক পুলিশের সদস্যরা রয়েছেন এবং জনসাধারণ বা যারা এখানে রয়েছেন উৎসুক জনতা তাদেরকে কিন্তু এই জায়গাটিতে ভিড় করতে দিচ্ছে না। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসএসএফ এর সদস্যরাও রয়েছেন র্যাবের সদস্যরা এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে ব্যাপক প্রস্তুতি কিন্তু রয়েছে। তবে আমরা যেমনটা জানতে পেরেছি আমাদের সহকর্মীর কাছ থেকে যে কিছুক্ষণের মধ্যেই ওসমান হাদিকে নিয়ে আসা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেনাবাহিনীর কিন্তু একাধিক গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করছে। দর্শক আমরা যেমনটা দেখেছি যে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইতিমধ্যে সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করেছেন এবং সেই সাথে আমরা এও দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে পুলিশ সদস্য থেকে শুরু করে আনসার বাহিনী পুরো কঠোর নিরাপত্তায় কিন্তু এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঘিরে রেখেছে। দর্শক আমাদের সাথে রয়েছে আমার সহকর্মী হামিদ, আমরা চলে যাই হামিদের কাছে। হামিদ, কি দেখছেন আসলে বর্তমানে পরিস্থিতি, সার্বিক বিষয় নিয়ে একটু বলবেন? একটু বলে রাখতে চাই যে আজকে যে শরীফ ওসমান হাদিকে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে আসা হবে এবং সেই নিয়ে আসাকে ঘিরে এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে রয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু যুক্ত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তারা কিন্তু ইতিমধ্যে এই স্থানে এসে পৌঁছেছে, অর্থাৎ হাসপাতালে এসে পৌঁছেছে। মূলত এখানে তাদের যে আগমন সেটি হলো যে এই যে সাধারণ মানুষ যারা রয়েছেন এবং উচ্চ মানুষ যারা রয়েছেন তাদেরকে সামাল দিতে এবং যেটি বলি যে শরীফ ওসমান হাদির যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি যেন কোনো প্রকার বেগ পেতে নেওয়া হয় সেই হিমাগারে যেতে, সেই জায়গা থেকে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে রয়েছেন বিজিবি এবং র্যাবের সদস্যরা এবং তারা মূলত এই এলাকায় যেন কোনো প্রকার যেহেতু এটা হাসপাতাল সাধারণ রোগীরাও এখানে রয়েছে এবং সেই জায়গা থেকে আসলে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু মূলত এখানে কিন্তু এই যে তাদের যে অবস্থান সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু যদি বলে রাখি যে তার যে মৃতদেহ যেটি রয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি যে জাস্ট 6টার কিছুক্ষণ আগে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং সেখান থেকে আসলে পরিবারের সিদ্ধান্ত ছিল যে তাকে
তার পরিবারের যে সদস্য তাদের সাথে তাকে সমাহিত করা হবে। তবে সেই সিদ্ধান্তে এই মুহূর্তে পরিবর্তন এসেছে। সেখানে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের যে অর্থাৎ কবি নজরুল যে কবরস্থান রয়েছে তার পাশেই মূলত তাকে সমাহিত করা হবে এবং সেই জায়গা থেকে মূলত আগামীকাল সকাল 10টায় যে জানাজাটি রয়েছে মানিক এভিনিউ এবং সেই জানাজার পরে মূলত তার লাশবাহী যে মিছিলটি কফিন মিছিলটি সেটি কিন্তু আমরা জেনেছি যে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ সেখানে কিছুক্ষণ অবস্থান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্থাৎ কবি নজরুল জাতীয় কবি নজরুল ইসলামের যে সমাধিস্থল রয়েছে তার পাশে মূলত তাকে সমাহিত করা হবে এবং এই সমাহিত করার সিদ্ধান্তটি আসলে তার যে পরিবারের যে সিদ্ধান্ত অর্থাৎ পরিবারের ইচ্ছার জায়গা থেকে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে আসলে এই মুহূর্তে এই এলাকাতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু রাখা হয়েছে। কোনো প্রকার যেন হট্টগোল না হয়, কোনো প্রকার যেন তার যে লাশবাহী গাড়িটি রয়েছে সেটি হাসপাতালে ঢুকতে বা যেটি বলা যেতে পারে হিমাগারে রাখতে যেন কোনো প্রকার বেগ পেতে না হয় সেই জায়গা থেকে মূলত এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে শক্ত অবস্থানে রয়েছেন এবং আশপাশে বা এই রাস্তার মাঝে বা সাইডে কোনোভাবে যেন সাধারণ মানুষ যেন জড়ো হতে না পারে সেই জায়গা থেকেও কিন্তু আমরা দেখছি যে এখানে তাদের অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি কোনো গাড়ি যেন এখানে কোনো গাড়ি যেন এখানে দাঁড়াতে না পারে সেই জায়গা থেকেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তারাও কিন্তু তাদের যে কিন্তু তারা রেখেছে কোনো গাড়ি কিন্তু এখানে দাঁড় করাতে দেওয়া হচ্ছে না বা দাঁড়াতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এই মুহূর্তে এই হাসপাতালের ভেতরে আসলে প্রবেশ করতে পারছে। দর্শক এই মুহূর্তে আপনাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে এবং সাথে রয়েছে আমি আব্দুল হামিদ এবং সাথে রয়েছে আমার সহকর্মী রায়ান। আমরা তার কাছে একটু জানতে চাইবো যে এখন পর্যন্ত আসলে তিনি কি তথ্য জেনেছেন এবং তাকে এখান থেকে কখন নাগাদ নিয়ে যাওয়া হবে সব মিলে যদি একটু বলতেন। দর্শক হ্যাঁ ধন্যবাদ হামিদ আপনাকে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ কঠোর নিরাপত্তায় বেষ্টিত আমাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কঠোর নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রেখেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব কাছাকাছি চলে এসেছে। দর্শক আবারও যুক্ত হব, ততক্ষণ কালের কণ্ঠে চোখ রাখুন।